ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? প্রথমেই সবাইকে জানাই শুভ কৃষ্ণ জন্মাষ্টমী। আজকে একটি খুব বিশেষ দিন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, এবং আজকের দিনটা আমরা প্রত্যেকেই খুব আনন্দ সহকারে প্রত্যেকে সেলিব্রেট করি, বাড়িতে করি। কেউ ইস্কন মন্দিরে যাই বা কেউ বিভিন্ন রাধাকৃষ্ণ মন্দিরে যাই। তো আমি বাড়িতেই সেলিব্রেট করি প্রতি বছর এই দিনটা। আমার মতো করে আমার ভগবানকে, আমার গোপালকে ভোগ নিবেদন করার চেষ্টা করি। তো এবছর আমি 56 ভোগ নিবেদন করব, এবং সমস্ত ভোগ আমি নিজের হাতে প্রিপেয়ার করেছি, মানে চেষ্টা করেছি ভগবানের আশীর্বাদে। ভগবানকে বলেছি যে সাহায্য করে যাতে আমার সমস্ত ভোগের প্রিপারেশন ঠিকঠাক মতো হয়। জানি না কতটা কি করতে পেরেছি, বাট মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা নিশ্চয়ই ভাবছো আজকে সকাল থেকে কেন আমি ভিডিওটা করছি না, কারণ সকালে না আমি একদম ভোর 4টেতে উঠেছি আজকে, এবং তারপরে স্নান করে তারপরে মঙ্গল আরতি করে তারপরে আমি আমার রান্না শুরু করেছি। কেন, যেহেতু আজকে জন্মাষ্টমী প্রচুর রান্না আছে, তো সমস্ত রান্না আমাকে একাই করতে হয়েছে। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড হিসেবে মামুনি আমার সাথে ছিল, কিন্তু তার জন্য আমি সকাল থেকে ভিডিওটা একদমই করতে পারিনি, কারণ যেহেতু আমি একা একা সব কিছু করছিলাম, ভিডিওটা একদমই করতে পারিনি। তো ওই মোমেন্টসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। কিন্তু এখন সন্ধে হয়ে গেছে, এখন আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আমি একটু সুন্দর করে সেজে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার জন্মাষ্টমীর আউটফিট। অ্যান্ড এবার আমি যাব একটু হাজরা মোড়ে, ওখানে মিষ্টির দোকান থেকে ভগবানের জন্য কিছু মিষ্টি নেব, তার জন্যই রেডি হয়ে নিয়েছি। তো নিচে যাব। এতক্ষণে মা বোনও চলে এসেছে। বাবাই গেছিলো হাওড়া হাটে ফুল আনার জন্য, যেহেতু আজকে ফুলের প্রচণ্ড দাম। মানে এখানে হাজরা এক একটা জায়গায় মানে এমন দাম বলছে, মানে সত্যি আকাশ ছোঁয়া দাম যাকে বলে। তো তার জন্য বাবাই হাওড়া হাটে গেছিলো, ফুল নিয়ে এসেছে। ভগবানের জন্য কিছু মিষ্টিও ভালোবেসে বাবাই এনেছে ওখান থেকে। আর আমি কি ভোগ ভগবানের জন্য প্রিপেয়ার করেছি এটা পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা প্লিজ পুরোটা দেখো, কারণ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবং আজকের ভিডিওতে আমি পুরোটা যতটা পারবো, পুরোটা বলতে সকাল থেকে শেয়ার করতে পারিনি, বাট যতটা পারবো আমার জন্মাষ্টমী কী করে আমি সেলিব্রেট করি তোমাদের সাথে শেয়ার করব। তাই প্লিজ তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। তো এখন মামুনি এখনও কিছু কিছু কাজ করে যাচ্ছে, এখনও রেডি হওয়ার টাইম পাইনি, এক্ষুনি রেডি হয়ে যাবে। আর বাবাই একটু রেস্ট নিচ্ছে। মা আর বোন চলে এসছে, চলো মা আর বোনের সাথে দেখা করি। বোনও আজকে খুব সুন্দর একটা আউটফিট পরেছে। আর কাকাও চলে আসবে টাইম মতো, আর অনির্বাণ ও চলে আসবে ঠিক টাইম মতো। ওর বোধহয় একটু লেট হবে। তো আমাদের পুজো শুরু হবে রাত্রি 10টা থেকে, আমাদের মহা অভিষেক শুরু হবে। আমরা সকালে একবার অভিষেক করিয়ে নিয়েছি ভগবানকে, তো এরপরে মহাভিষেক শুরু হবে রাত 10টায়। অ্যান্ড তারপরে আমাদের মানে আরতি শুরু হবে রাত্রি 12টাতে। তো একটু রাত করে পুজো হবে। আমি কয়েকজনকে আসতেও বলেছি, সবাই আসতে পারবে কিনা জানি না। তো পাশে যারা আছে হয়তো তারা আসার চেষ্টা করবে, যেহেতু অনেকটা রাতে পুজো হয়। তো চলো এবার আমরা নিচে চলে যাই। নিচে গিয়ে এই তো মামুনি ওখান থেকে উঁকি মারছে। মামুনি একবার মুখটা দেখিয়ে দাও। যে মামুনি মুখটা দেখিয়ে দিয়েছে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও সুন্দর করে। চলো নিচে চলে যাই। আজকে খুব সুন্দর দিন, মানে আজকে এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মানে এটা স্বাভাবিক, তোমাদেরও নিশ্চয়ই খুব আনন্দ লাগছে, জন্মাষ্টমী বলে কথা। যাই হোক, আজকে জন্মাষ্টমী তিথিতে তোমাদের সকলকে বলি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হাতি ঘোড়া পালকি জয় কন্হैया লাল কি। হরে কৃষ্ণ, রাধে রাধে। চলো রাধে রাধে বলে ভগবানের জন্য মিষ্টিটা কিনতে চলে যাই, নিচে চলে যাই। মাউনি আমাদের নিচে যাচ্ছি, মিষ্টিটা কিনে নিয়ে চলে আসছি, ঠিক আছে? মিষ্টিটা কিনে এনে তারপর উপরে চলে আসবো আবার। এই তো নিচে চলে এসেছি। বোনকে দেখতে পাচ্ছ, আমার একমাত্র ছোট বোন। ও খুব সুন্দর একটা আউটফিট পরেছে জন্মাষ্টমী স্পেশাল। দেখতেই পাচ্ছ, কানাজির প্রিয় রং ব্লু পরেছে। আমি ব্লুটা পরতে পারিনি, আমি পিঙ্ক পরেছি। তো আমরা দুজন এখন মিষ্টি আনতে যাব। তার আগে সবাইকে আজকে কি বলবো? রাধে রাধে রাধে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। সবাই জন্মাষ্টমী কেমন কাটাচ্ছ আমাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো। আমরা এখন চলে যাব মিষ্টি আনতে। আমরা এখন রয়েছি হাজরা মোড়ে রাধা কৃষ্ণ মন্দিরে, যেহেতু এখানেই মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টিটা নিয়ে যাব, তাই ভাবলাম রাধা মাধবকে একবার দর্শন করে যাই। তাই দেখো বোন এখান থেকে দাঁড়িয়ে দর্শন করছে।
আর ভিডিও করছে। আমিও তোমাদেরকে রাধা মাধবকে দর্শন করাতাম, কিন্তু এতই ভিড়, মানে ভেতরে যাওয়া যাচ্ছে না দূর থেকে, আর ভেতরে বোধহয় ওরা ভিডিও করতে অ্যালাউ করছে না, তার জন্য বাইরে থেকেই দেখো। এইখানে সেই রাধাকৃষ্ণ মন্দির হাজরা মোড়ে, একদম হাজরা মোড়ে যে রাধাকৃষ্ণ মন্দির, খুব বিখ্যাত মন্দির, অনেক পুরনো মন্দির। এই মন্দিরে আমরা এসেছি দর্শন করতে। দর্শন করে দেখো পাশে বোনকে দেখতে পাচ্ছ ভিডিও করছে। তো আমরা এখন এবার যাব আমাদের মিষ্টির দোকানের দিকে। হাজরা মোড়ে খুব ফেমাস মিষ্টির দোকান আছে, জগদ্ধাত্রী সুইটস। আমরা সাধারণত হয় জগদ্ধাত্রী সুইটস নয়তো শ্রীহরি থেকে নিই। তো শ্রীহরি আছে আমাদের ভবানীপুরে আর কালীঘাটের দিকে, তো আবার অতটা যেতে ইচ্ছে করছে না। আর কালীঘাটের দিকে গেলে সত্যি কথা বলতে একটু বেশি হাঁটতে হবে, তার জন্য যাচ্ছি না। মানে হাজরা মোড়টা একদম কাছে হয়, তো জগদ্ধাত্রী সুইটস থেকে মিষ্টি নিয়ে নেবো। এখানে মিষ্টিও খুব ভালো হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। জন্মাষ্টমীর ভোগ দর্শন করাও। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। ভোগ সাজানো হচ্ছে, আমার গোপালের ভোগ, সবাই দর্শন করো। আর এটা হচ্ছে বাবার থালা, মানে বাবা লোকনাথের থালা। আজ বাবা লোকনাথের জন্মদিন, এটা বাবার ভোগ, আর এগুলো সব গোপালের ভোগ। জন্মাষ্টমীর দিন বাবা লোকনাথ শ্রীকৃষ্ণ বাবার জন্মদিন। মা বাটি দাও আর একটা চাটনি। আচ্ছা মিষ্টি আমি এবার বলছি কতগুলো তোমার থালা হবে? মোটামুটি 4টে হবে। পুজো শুরু হবে, ভোগের থালাও রেডি করা হয়ে গেছে, তাই ভাবলাম আমার সোনাদের আগে দর্শন করিয়ে নিই। তোমরা সবাই আমার সোনাদের দর্শন করো। এই হচ্ছে আমার কুঞ্জবাবু দোলনায় বসে আছে, এবং আমার সব সোনাদের শৃঙ্গার আজকে আমি নিজের হাতে করেছি। সকালবেলা আমার সব সোনাদেরকে স্নান করিয়ে, তাদের অভিষেক করিয়ে, তারপরে তাদের শৃঙ্গার করেছি। গোপীনাথ বাবু এখানে দোলনায় বসে আছেন, গোপীনাথ বাবু আর কুঞ্জবাবু। আর এখানে দেখছো আমার মুরারি, ছোট্ট মুরারি সিংহাসনে বসে আছে। আর এদিকে আমার সমস্ত সোনারা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। কেশব বাবু, মধুসূদন বাবু, আমার রাধা রানী, আমার বাকে বিহারী, আমার দামোদর, সকলে আলাদা আলাদা নাম রেখেছি আমি, কারণ আমি তো মা, তাই প্রত্যেক সন্তানের আলাদা আলাদা নাম রাখি। সবাই গোপাল ঠিক কথা, কিন্তু প্রত্যেকের আমি আলাদা আলাদা নাম রেখেছি। এই হচ্ছে আমার জগন্নাথ বাবু, আর এই হচ্ছে আমার বাসুদেব, আর এই হচ্ছে আমার দামোদর, এই হচ্ছে আমার মাধব, এই হচ্ছে আমার গদাধর, এই হচ্ছে আমার রাধিকা, এই হচ্ছে আমার শ্যামসুন্দর, আর এই হচ্ছে আমার শ্রীকান্ত। এদিকে আমার আরও সোনারা আছে দেখতে পাচ্ছ, এই সোনাদেরকেও দর্শন করিয়ে দিই। এই হচ্ছে আমার রাই সোনা, আমার রাই সোনাকে তোমরা দেখে নাও, ছোট্ট রাই সোনা আমার। এই হচ্ছে আজকে শৃঙ্গার। একটু পরে ফুলের মালা পরিয়ে দেওয়া হবে। ফুলের মালা আনা হয়েছে, এখনও পরানো হয়নি, একটু পরেই পরানো হবে। যেহেতু আমাদের রাত্রিবেলা পুজো হবে, তাই আমরা একটু দেরি করেই ফুলের মালা এনেছি, কারণ সকালবেলা পরালে ফুলগুলো শুকিয়ে যায়। তো এই হচ্ছে শৃঙ্গার। মিষ্টি ওখানে দিও না, পড়ে যাবে বল। ও ওইখানে, হ্যাঁ হ্যাঁ, থালাটা একটু সরিয়ে আনো, বসিয়ে দাও। চেয়ারটা ওই আসনটাকে একটু এগিয়ে দাও। খুব ভালো পজিশনে করেছে। মিষ্টির থালায়, মিষ্টির থালায়, ফলের থালায়। না না, ও খুঁজে পাচ্ছে না। বিস্কিটের ওপর, হ্যাঁ ওদিকে চকলেটের ওপর কোথায় দিয়ে, হ্যাঁ আর কেক, হ্যাঁ ঠিক আছে, কিছু মিসিং নেই তো। মাখনের ওপর এসব দেয় না। কুঞ্জ বাবুর মুখ কোথায় দেখি, সবেতে তুলছি পাতা তাহলে দিয়েছো? হ্যাঁ দিয়েছি। হেভি লাগছে।
দইটা দাও, দুধটা দাও, থাকবে যাও। ফলের রসটা দাও, ফলের রস। দইটা দাও। মা আর একটু জল দাও মা। আদি পুরুষা নামাম ধাজামি গোবিন্দা, আদি পুরুষা নামাম। উলু দিয়ে যাও, তোমরা বাজিয়ে যাও, থামবে না কেউ আজকে, বাজাও। কর্ণমুনি নাম রাখে দেব চক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিরি, গজরাজ নাম রাখে শ্রী মধুসূদন, অজামিন নাম রাখে দেবনারায়ণ। এখন বাজে ঠিক রাত 2:30, এই একটু আগেই আমাদের পুজো শেষ হয়েছে, 1:30টার দিকে পুজো শেষ হয়েছে। আর তারপরে প্রসাদ পেয়ে আমরা সকলে যে যার রুমে শুতে চলে এসেছি। তো আমি আর অনির্বাণ আমাদের রুমে শুতে চলে এসেছি। মা আর বোন মা ওদের রুমে শুয়ে পড়েছে, অ্যান্ড মামুনি, বাবাই, কাকা সকলেই শুয়ে পড়েছে। সকলে আমরা প্রচণ্ড টায়ার্ড, তাই এখানেই ব্লগটাকে আজকে এন্ড করছি। দেখে বুঝতেই পারছো একদম ভীষণ টায়ার্ড লাগছে চোখ মুখ দেখে, কারণ বিগত 2 দিন ধরে এই জন্মাষ্টমীর প্রিপারেশন নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, অ্যান্ড একটু সময় পাইনি, যার জন্য আমরা যে প্রসাদ পেয়েছি বা প্রসাদ বিতরণ করেছি সকলকে, সেই ভিডিওগুলো একদমই শেয়ার করতে পারিনি। অ্যান্ড তোমাদের শুরুতেই বলেছি সকালের ভিডিও শেয়ার করতে পারিনি, তাই সন্ধ্যে থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করেছি, কারণ ভগবানকে আমি 56 ভোগ নিবেদন করেছি এবং 56 ভোগ আমি নিজের হাতে তৈরি করেছি। আর এই প্রথমবার আমি 56 ভোগ রান্না করলাম, যদিও মামুনি আমাকে অনেক হেল্প করেছে এবং পরে মা এসে ঠাকুরের ভোগ গুছানোতে অনেক হেল্প করেছে, কিন্তু পুরো রান্নাটাই আমি নিজে একার হাতে করেছি, যা যা ভোগ প্রিপারেশন করেছি ভগবানের জন্য। তো ওর জন্য প্রচণ্ড এখন টায়ার্ড লাগছে। আর কালকে খুব সকাল সকাল উঠতে হবে, যেহেতু কালকে বাড়িতে মনসা পুজো আছে, তো তার জন্য সকাল সকাল উঠতে হবে। তাই এখন ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সকলের জন্মাষ্টমী কেমন কাটলো আমাকে নিশ্চয়ই জানিও। আবার দেখা হবে নতুন এক ব্লগে। আর আমার এই ব্লগের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, অ্যান্ড অবশ্যই লাইক করো। তো ততক্ষণের জন্য সকলকে বলি হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থেকো, আনন্দ থেকো। আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।